ডিমের চপ খেতে কার না ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, বাট অনেক দিন পরে, যদিও এখন খুব বিজি হয়ে গিয়েছি, ভালো করে ভিডিও আপলোড দিতে পারছি না। তো আজকে ভাবলাম যে একটা ভিডিও করেই ফেলি। তো আজকে তৈরি করব ডিমের চপ। সেটার জন্য আমাদের কি কি লাগছে চলুন দেখে নেই। তো এখানে নিয়ে নিয়েছি আমি কিছু পেঁয়াজ কুচি, এখানে আছে চিলি ফ্লেক্স, এরপরে আছে লবণ, এরপরে এখানে রেখেছি আমি জিরে গুঁড়ো, আর আছে আমার চাট মশলা বা চটপটি মশলা নিলেও হয়। আর এখানে আমি কিছু ডিম সিদ্ধ করে রেখেছি, আমি 4টা ডিম নিয়েছি, সেগুলো মাঝখান থেকে ফালি করে নিয়েছি। তো এখন আমি আলু ভর্তাটা বানাবো। এখানে আমি 6টা আলু নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন একেবারে মিশ হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আমি প্রথমে পেঁয়াজ, মরিচ এবং লবণটা ভালো করে কচলিয়ে মেখে নেব। এটাকে যত ভালো করে কচলিয়ে মাখবেন, ভর্তার স্বাদটা কিন্তু ততই ভালো আসবে। এখন পেঁয়াজটা দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করব জিরে গুঁড়োটা। জিরে গুঁড়োটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, আর দিব চাট মশলাটা। এখন এটাকে ভালো করে আরেকটু মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে কচলিয়ে মাখছি। এখন আমি দিয়ে দিব আলু ভর্তাটা, সরি আলুর যেই ইটা করে রেখেছিলাম সেটা, সিদ্ধ আলুটা। এটাকে কিন্তু খুব ভালো করে মাখাতে হবে আলুর সাথে, যাতে মশলাটা খুব ভালো করে মিশে যায়। আপনারা কিন্তু ঘরে থাকা উপকরণগুলো দিয়েই এই ডিমের চপটা বানিয়ে নিতে পারবেন, এক্সট্রা কোনো কিছু লাগছে না। আর যদি আপনাদের ঘরে চাট মশলাটা বা চটপটি মশলাটা না থাকে, তাহলে আপনারা ম্যাগির যে ম্যাজিক মশলাটা আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটাকে মথছি। আমার এটা পুরোপুরি মাখা হয়ে গিয়েছে। এই যে দেখুন, কালারটাও কিন্তু সুন্দর এসেছে। এখন আমি এটাকে একটু সাইড করে রেখে দিব। আমার এই ডিমের চপটা বানানোর জন্য আমার আরেকটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে ব্রেড ক্রাম। আমি আমার ব্রেড ক্রামটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে ব্রেড ক্রামগুলো ঢেলে নিয়েছি, আর এখানে আছে আমার 2টা ডিম ফেটিয়ে নিয়েছি, এটা আমার কাজে লাগবে। তো এখানে আমি আলুটা দিয়ে, এখন আমি এই ভর্তাটা দিয়ে ডিমটাকে কভার করে দিব। এখান থেকে আমি কিছু আলু নিচ্ছি। এভাবে প্রথমে একটু চেপটা করে নেব, এরপরে ডিমটা দিয়ে দিব, দিয়ে এটাকে কভার করে দিব যতটুকু সম্ভব। এভাবে আমি চেপে চেপে দিচ্ছি।
যাতে করে ডিমটাকে আলুটা কভার করে দেয়। এভাবে আমি কাটলেট আকৃতির করতে পারেন, আবার গোল আকৃতির করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি এভাবে কাটলেট আকৃতির করছি। এই দেখুন, এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। বানিয়ে আমি এটাকে ডিমে চুবাবো। দেখাচ্ছি। এভাবে করে উপরে আলু দিয়ে আমাদের এটাকে আবার একটু কভার করে দিতে হবে। ভালো করে কভার করে দিবেন, না হলে কিন্তু এটা ছুটে আসতে পারে। দেখুন আমি কিভাবে করছি এটা। ডিমের চপ খেতে কার না ভালো লাগে, আমাদের তো ভালোই লাগে, আর বিশেষ করে আমার ছোট ভাইয়ের খুবই পছন্দের। তো ওর রিকোয়েস্টেই আজকে আমি এটা তৈরি করছি। তো এটা আমার তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো বানিয়ে ফিরে আসছি। ভিউয়ার্স, আমার শেপগুলো দেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে দুইটা রাউন্ড শেপের দিয়েছি, আর এটা কাটলেট শেপের দিয়েছি। তো লম্বাটি করে দিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপ দিয়ে নিতে পারেন। এখন আমি যেটা করব, এটাকে ডিমে চুবিয়ে দেব। ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে এরপরে আমি এটাকে ব্রেড ক্রামে দিব। এটা কিন্তু আপনার ব্রেড ক্রামে দিলে 2 হাত দিয়ে করতে হবে, না হলে আপনার এটা নষ্ট হয়ে যাবে। তো আমি এটাকে এভাবে ব্রেড ক্রামটা দিয়ে নিচ্ছি উপরে। আপনি যদি ডিমের হাতটা দিয়ে এটা করেন তাহলে কিন্তু এখানে দুটোই একসাথে মিশে যাবে। ভালো করে ব্রেড ক্রামটা এটার মধ্যে ভরাবেন, নাহলে কিন্তু এটা ভালো হবে না দেখতে। এভাবে হালকা একটু চেপে চেপে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে। আমি আরেকটা করে নিচ্ছি লম্বাটে শেপের। এরপরে আবার এখানে ব্রেড ক্রামে আমি এটাকে চুবিয়ে দেব। সব জায়গায় যেন ব্রেড ক্রামটা লাগে সেভাবে দেখে দেখে দিবেন। আর ব্রেড ক্রামের যদি একটা রেসিপি আমার এই চ্যানেলে আমি দিয়ে দেব, যদি আপনাদের দেখতে মন চায় তাহলে তখন আপনারা দেখে নিতে পারবেন ব্রেড ক্রামটা কিভাবে তৈরি করতে হয়। আমার এটাও হয়ে গিয়েছে। তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার এগুলো সব কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলায় দিয়ে দিব। তেলটাও গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি। এগুলো আমি এক এক করে ভেজে নেব। ফ্রেন্ডস, এটা কালার এসে পড়েছে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। একটু কম আছে ভাজবেন, না হলে দেখা যাবে যে আপনার উপরটা হয়ে গিয়েছে, ভেতরটা কাঁচা রয়ে গিয়েছে। আর এটা ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। আর এটা যদি আপনারা ফ্রোজেন করতে চান তাহলে এভাবে করে আপনি একটা বক্সের মধ্যে করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। খাওয়ার আধা ঘন্টা আগে আপনি বের করে তারপরে আপনি ভেজে নিতে পারেন। তো কোটিং করার পরে রাখবেন। ভিউয়ার্স,
আমার ডিমের চপগুলো ভাজা হয়ে গিয়েছে, তো দেখুন কিরকম হয়েছে। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।